আমাদের মধ্যে অনেকে রয়েছি আমরা লাইকি চালাই অথচ লাইকি 5S সেটিং করতে জানি না। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সঠিক নিয়মে আপনি কিভাবে লাইকি 5S সেটিংস করবেন। তো প্রথমত আমরা লাইকি 5S সেটিংস করার জন্য আমরা লাইকি অ্যাপসে চলে যাব। লাইকি অ্যাপসে চলে যাওয়ার পরে এখানে 3 ডট যে অপশনটি দেখতে পাচ্ছেন 3 ডটে ক্লিক করবেন, তারপরে এখান থেকে সেটিংসে ক্লিক করবেন, তারপরে এখানে দেখতে পাচ্ছেন 5S তে ক্লিক করবেন। তো এখান থেকে যে অপশনগুলো দেখতে পাচ্ছেন সবগুলো আমি আপনাদেরকে একটি একটি করে দেখাবো। অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখার চেষ্টা করবেন। তো আশা করি এই ভিডিওটা যদি লাস্ট পর্যন্ত দেখা থাকেন অবশ্যই আপনি 5S সেটিং করতে পারবেন। তো অবশ্যই ভিডিওটি শুরু করার আগে যে কথা বললেই নয়, যদি আমাদের চ্যানেলে এখনও নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অলে প্রেস করে রাখুন। তো এখানে কিছু সেটিংস রয়েছে, উপর দিয়ে একটা অপশন দেখতে পাচ্ছেন ব্ল্যাক লিস্ট। তো এখানে ব্ল্যাক লিস্টে আপনি ক্লিক করবেন। তো এখান থেকে যদি কোনো আইডি আপনি ব্ল্যাক লিস্টে ফালাতে চান তাইলে এখান থেকে ফালাতে পারেন। তো দ্বিতীয় যে অপশনটি দেখতে পাচ্ছেন হু ক্যান মেসেজ মি, তো এখানে দেখতে পাচ্ছেন এভরিওয়ান করা রয়েছে। তো যদি আপনি এভরিওয়ান করে রাখেন তাইলে কিন্তু যে কেউ আপনাকে মেসেজ করতে পারে। আর এখান থেকে যদি অনলি ফলোয়িংস এস আদারে রাখেন তাইলে কিন্তু আপনি যাদেরকে ফলো করতেছেন বা আপনাদেরকে যারা ফলো করতেছে তারাই কিন্তু আপনাকে মেসেজ করতে পারবে। আর যদি এখানে ডিজেবল করে রাখেন তাইলে কেউ কিন্তু আপনাকে মেসেজ করতে পারবে না। তো আশা করি আপনারা বুঝতে পারতেছেন। তো এখানে ক্লিক করে আপনারা বের হয়ে আসবেন। তো এখানে আরেকটা অপশন দেখতে পারতেছেন হু ক্যান ভিউজ মাই লাইক লিস্ট। তো এখানে দেখতে পারতেছেন এভরিওয়ান করা যদি থাকে তাইলে আপনি যে অন্যের ভিডিওতে লাইক করতেছেন তাইলে যে কোনো কেউ দেখতে পারবে। আর এখান থেকে যদি আপনি ফলোয়িংস এস আদারে রাখেন তাইলে কিন্তু আপনাকে যারা ফলো করতেছে বা আপনি যাদেরকে ফলো করতেছেন তারা কিন্তু এখানে দেখতে পারবে। আর যদি আপনি অনলি মিতে দিয়ে রাখেন তাইলে কিন্তু কেউ এটা দেখতে পারবে না। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। তো এখানে ক্লিক করবেন, এখান থেকে বের হয়ে আসবেন। তো এখানে দেখতে পাচ্ছেন হু ক্যান সি মাই সুপার ফলো লিস্ট। তো এখানে ক্লিক করবেন, করার পরে আপনি যাদেরকে সুপার লাইক করতেছেন যদি এভরিওয়ান করা থাকে এখানে এই টিক চিহ্ন দেওয়া থাকে তাইলে কিন্তু সবাই দেখতে পারবে। আর যদি এখান থেকে যদি ফলোয়িংস বা ফলোয়ার্সে দেওয়া থাকে তাইলে কিন্তু তারা দেখতে পারবে। আর যদি এখান থেকে আপনি সুপার ফলোয়িংস বা সুপার ফলোয়ার্সে দিয়ে রাখেন তাইলে কিন্তু তারা দেখতে পারবে। তো এখানে আমরা অনলি মিতে দিয়ে রাখতেছি। তো আশা করি আপনারা এটাও বুঝতে পারতেছেন। তো এখান থেকে ক্লিক করবেন, এখান থেকে বের হয়ে আসবেন। তো এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন হাইড লোকেশন ইন প্রোফাইল। যদি চান আপনার লোকেশন কেউ জানতে না পারুক তাইলে এখান থেকে চালু করে দিবেন এটা। আর যদি চান আপনার লোকেশন সম্পর্কে কেউ জানতে পারুক তো আপনি এখান থেকে এটা বন্ধ করে দিবেন। তো আমাদের লোকেশন আমরা এখানে দিচ্ছি না, তো আমরা এটাকে এখান থেকে চালু করে দিচ্ছি। তো এখানে আরেকটা অপশন দেখতে পাচ্ছেন ডোন্ট রিকমেন্ড মি টু মাই ফ্রেন্ড। তো এখানে আপনার ফোনে থাকা যে ফোন নাম্বার আছে বা ফেসবুক আইডি রয়েছে যদি চান আপনার ফ্রেন্ড বন্ধুরা আপনার লাইকি আইডি সম্পর্কে পেয়ে থাকুক বা লাইকি আইডিটা পাক, তা আপনি এখান থেকে এটাকে বন্ধ করে দেবেন, তবেই কিন্তু তারা আপনার আইডিটা পেতে পারে। আর যদি চান আপনার ফ্রেন্ড বন্ধু বান্ধব যারা রয়েছে কেউ আপনার লাইকি আইডি না পাক তাদের কাছ থেকে হাইড করে রাখবেন, তাইলে এইটা আপনি এখান থেকে চালু করে দিবেন। তো আশা করি এটা আপনি বুঝতে পারতেছেন। তো এখানে দেখতে পারতেছেন ডোন্ট রিকমেন্ড মাই লাইফ টু ফ্রেন্ড। তো ওখান থেকে আপনি যদি লাইভে যান, যদি চান যে আপনার বন্ধু বান্ধব ফ্রেন্ড বন্ধু যদি কেউ না জানুক আপনি লাইভে গেছেন তো এটা আপনি এখান থেকে চালু করে দিবেন। আর যদি চান আপনি লাইভে গেছেন আপনার নোটিফিকেশনটা আপনার বন্ধু বান্ধবের কাছে যাওক তাইলে এখান থেকে আপনি এটা বন্ধ করে দিবেন। তো আশা করি আপনারা এই বিষয়টাও বুঝতে পারতেছেন। তো এখানে দেখতে পাচ্ছেন এনেবলস আদার্স টু ডু ইট উইথ মাই ভিডিও। তো এই অপশানটা যদি এখান থেকে আপনি বন্ধ করে দেন তাইলে কিন্তু যে কেউ চাইলে আপনার ভিডিওর সাথে ডুয়েট করতে পারবে না। আর যদি আপনি এই অপশানটি চালু করে দেন তাইলে যে কেউ কিন্তু আপনার ভিডিওর সাথে ডুয়েট করতে পারবে। তো এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন এনেবলস আদার্স টু সেভ মাই পোস্ট। তো এখান থেকে যদি আপনাদের ভিডিওগুলা কেউ যদি সেভ করতে না চায় ডাউনলোড করতে না দিতে চান তাইলে এখান থেকে আপনি এটা বন্ধ করে দেবেন। আর যদি চান আপনি এখান থেকে আপনার ভিডিওগুলা যে কেউ ডাউনলোড করুক সেভ করুক তাইলে এখান থেকে আপনি এটাকে চালু করে দিবেন। তো আশা করি এই বিষয়টা আপনারা বুঝতে পারছেন। তো এখানে দেখতে পাচ্ছেন এনেবলস আদার্স টু কমেন্টস অন মাই পোস্ট। এই অপশনটা যদি আপনি বন্ধ করে দেন তাইলে কিন্তু আপনার ভিডিওতে কেউ কমেন্টস করতে পারবে না। আর এই অপশনটা যদি আপনি চালু করে দেন তাইলে কিন্তু যে কেউ আপনার ভিডিওতে কমেন্টস করতে পারবে। তো এখানে আর একটা অপশন দেখতে পাচ্ছেন অ্যালাউ স্ক্রিন রেকর্ড।
তো এটা যদি আপনি বন্ধ করে রাখেন তাইলে আপনি যখন লাইভ করেন স্ক্রিন রেকর্ড কিন্তু যে একেও করতে পারে, যে একেও কিন্তু আপনার স্ক্রিন রেকর্ড করতে পারবে। তো আপনি যদি এখান থেকে আপনি এটা চালু করে দেন তাইলে কিন্তু যে একেও আপনার স্ক্রিন রেকর্ড করতে পারবে। আর যদি এটা বন্ধ করে দেন তাইলে কিন্তু এখান থেকে আপনি যখন লাইভ করবেন কেউ আপনার স্ক্রিন রেকর্ড করতে পারবে না। তো এখানে আর একটা অপশন দেখতে পাচ্ছেন, অ্যালাউ টু সেট মাই লাইভ স্ট্রিম পাবলিশড। তো এখান থেকে আপনারা এটা চালুও করে দিতে পারেন, বন্ধও করে দিতে পারেন। তো এটা তেমন একটা ইম্পর্টেন্ট না, এটা কোনো সমস্যা নেই। তো আশা করি আপনারা বুঝতে পারতেছেন। আর ভিডিওটা থেকে যদি অল্প একটু উপকৃত হয়ে থাকেন অবশ্যই আমাদের ভিডিওতে একটা লাইক দিবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এ ধরনের নিত্য নতুন ভিডিও পেতে।